স্বাগত জানাচ্ছি স্কুল অফ হোপে। আজকের পত্রিকা পাঠে এই সংবাদটি প্রকাশিত হয়েছে আল জাজিরাতে 19 জানুয়ারি 2026। ইংলিশ স্পোকেন এবং আইএলস বলেন অথবা হচ্ছে ইংলিশ ভোকাবুলারি যদি আমরা উন্নত করতে চাই, সেক্ষেত্রে ইংরেজি পত্রিকা পাঠের গুরুত্ব আসলে খুবই অপরিসীম বলা চলে। সো চলুন শুরু করা যাক। আমরা দেখে নিই যে আজকের পত্রিকায় কি আছে এখানে। প্রথমে পড়ে নিচ্ছি হেডিং, ইন্ডিয়া ইজ প্রোফাইলিং কাশ্মীর মস্ক, রাইজিং নিউ সার্ভেইলেন্স ফিয়ার্স। অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে প্রোফাইলিং করছে কাশ্মীরের মসজিদ সমূহকে, রাইজিং যেটা হচ্ছে বাড়িয়ে দিচ্ছে নিউ সার্ভেইলেন্স ফিয়ার, আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দিচ্ছে। সার্ভেইলেন্স অর্থাৎ হচ্ছে নজরদারির যে ভয়, সেটা আরো বাড়িয়ে তুলছে। রেসিডেন্টসে পুলিশ এক্সারসাইজ, বাসিন্দারা বলছে যে দ্য পুলিশ এক্সারসাইজ, পুলিশের কার্যক্রম ফিল লেস লাইক এ রুটিন সার্ভে, অর্থাৎ তারা যে গতানুগতিক সার্ভে করে সেটার চেয়ে অন্যরকম রাখছে, এটা সেরকম মনে হচ্ছে না, ফিলস লেস অ্যান্ড মোর লাইক অ্যান অ্যাটেম্পট বাই দ্য স্টেট, এবং মনে হচ্ছে এটা এক ধরনের প্রচেষ্টা বাই দ্য স্টেট এক্সার্ট মানে হচ্ছে বাড়াবাড়ি, কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণের বাড়াবাড়ি করা, ওভার কাশ্মীরস রিলিজিয়াস ইনস্টিটিউশন অর্থাৎ কাশ্মীরের যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেগুলোর উপরে এক ধরনের নজরদারি এবং কন্ট্রোল বাড়ানোর একটা প্রচেষ্টা সরকারের দ্বারা, এমনটাই মনে করছে ওখানকার বাসিন্দারা। মোহাম্মদ নওয়াজ খান রিগ্রেটস, মোহাম্মদ নওয়াজ খান রিগ্রেট প্রকাশ করছেন, অর্থাৎ সে অনুশোচনা, রিগ্রেট মানে হচ্ছে অনুশোচনা প্রকাশ করছেন। দ্য ডে হিজ ফাদার সানাউল্লাহ খান, যখন তার বাবা সানাউল্লাহ খান, এ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, একজন সরকারি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, অ্যাগ্রিড টু হেড, সে সম্মত হয়েছে দ্য হেড টু হেড ম্যানেজিং কমিটি, পরিচালনা করতে ব্যবস্থাপনা কমিটি অব দ্য নেইবারহুড, তাদের প্রতিবেশী মসজিদ ইন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর, অর্থাৎ ভারত শাসিত যে কাশ্মীরের যে মেইন সিটি শ্রীনগরের যে একটা মসজিদ আছে তাদের প্রতিবেশীর, সেইখানে যখন সে মসজিদ ব্যবস্থাপনা কমিটির প্রধান হয়েছে, এজন্য তার ছেলে কিছুটা রেগ্রেট, অনুশোচনা করছে। কেন অনুশোচনা করছে চলুন দেখা যায়। খান দুশ্চিন্তা প্রকাশ করছেন, অর্থাৎ নওয়াজ খান, বিগান শুরু হয়েছে, আর্লিয়ার দিস মান্থ অর্থাৎ এই মাসের শুরুতে তার দুশ্চিন্তা শুরু হয়েছে। আফটার দ্য পুলিশ, যখন পুলিশ কি করছে, স্টার্ট ডিস্ট্রিবিউটিং, পুলিশ যখন ডিস্ট্রিবিউটিং করছে, অর্থাৎ তারা হচ্ছে ডিস্ট্রিবিউট মানে হচ্ছে কি, যে ভাগ করে দেওয়া, অর্থাৎ তারা যখন বন্টন করতেছে এ 4 পেজ ফর্ম, সেটা হচ্ছে কি বিলি করছে। ডিস্ট্রিবিউট এখানে মানে ভাষাটা এমন হওয়া উচিত যে যখন তার দুশ্চিন্তা শুরু হয় মূলত এরপরে, যখন এই মাসের শুরুর দিকে, অর্থাৎ এই জানুয়ারি মাসের শুরুর দিকে পুলিশ কি করছে, 4 পাতার একটা পেজ সেটা হচ্ছে বিলি করছে। লিটারেলি টাইটেল, যেখানে স্পষ্টতই শিরোনাম ছিল প্রোফাইলিং দ্য মস্ক, অর্থাৎ মসজিদের প্রোফাইল করা, টু দেয়ার ফাংশনারিজ, এবং তাদের যে কার্যক্রম, ট্রিগারিং ফিয়ার, পুলিশের এই যে কার্যক্রম এটা বাড়িয়ে দিচ্ছে, কি বাড়িয়ে দিচ্ছে, ভয়, আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে, অফ ইনক্রিজ সার্ভেইলেন্স, এক ধরনের নজরদারি বৃদ্ধির আতঙ্ক বাড়িয়ে দিচ্ছেন, এলিগেশন, এবং এটা অভিযোগ আছে যে অফ এ ডিসক্রিমিনেটরি পলিসি, এবং তারা এক ধরনের বৈষম্যমূলক আচরণ করছে, বা পলিসি অর্থাৎ আইন কানুন সেগুলো বানাচ্ছে টুয়ার্ডস দ্য রেসিডেন্ট, অর্থাৎ ওইখানকার বাসিন্দাদের প্রতি এক ধরনের বৈষম্যমূলক নীতি, পলিসি মানে কি, নীতি, বৈষম্যমূলক নীতি বা আচরণ প্রকাশ করছে টুয়ার্ড দ্য রেসিডেন্ট ইন দ্য ডিসপিউটেড মুসলিম মেজরিটি রিজিয়ন, অর্থাৎ মুসলিম অধ্যুষিত যে রিজিয়ন মানে কি, রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল, ওই অঞ্চলে এক প্রকারের কি বৈষম্যমূলক যে আচরণ, সেটার কারণে সেটার এক ধরনের অভিযোগ রয়েছে ওইখানের বাসিন্দাদের মধ্যে। চলুন নেক্সট কি আছে, 1 পেজ ফর্ম
from here. One page form collects, অর্থাৎ ওই যে সার্ভেইলেন্সের অর্থাৎ যে চিঠি বিলি করতেছে প্রোফাইল মসজিদ প্রোফাইল করার জন্য, কালেক্ট সেটা কি করে, কালেকশন করে, অর্থাৎ সেটা সংগ্রহ করে ইনফরমেশন অ্যাবাউট দ্য মস্ক ইটসেলফ, মসজিদের তথ্য সংগ্রহ করে। সিকিং ইনফরমেশন, এছাড়াও কি কি ধরনের তথ্য তালাশ করে, সিকিং মানে তালাশ করা, ওকে, তালাশ করা বা চাওয়া, সিকিং মানে। সো কি ধরনের ইনফরমেশন তথ্য তালাশ করে, অ্যাবাউট দ্য ইডিওলজিক্যাল সেক্ট, অর্থাৎ কোন ধরনের বিশ্বাসে এরা মানে গ্রুপ, কোন ধরনের বিশ্বাসী গ্রুপে ইট বিলংস টু, এরা বিলং করে, অর্থাৎ এরা কোন ধরনের বিশ্বাস এরা ধারণ করে। দ্য ইয়ার ইট ওয়াজ ফাউন্ডেড, এবং কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। দ্য সোর্স অফ ফান্ডিং, এবং এই মসজিদে কারা ফান্ডিং করে। মান্থলি এক্সপেন্ডিচার, এই মসজিদে কত টাকা ব্যয় হয়। দ্য নাম্বার অফ পিপল ইট ক্যান কংগ্রেগেট, এবং এখানে কত মানুষ একসাথে নামাজ পড়তে পারে। কংগ্রেগেট মানে জমা হতে পারে। ডিটেলস অন ওনারশিপ, অর্থাৎ যেই মসজিদ দান করছে বা এই মসজিদের ল্যান্ড অর্থাৎ জমির যে মালিক তার বিস্তারিত তথ্য। অফ হুইচ স্ট্রাকচার স্ট্যান্ড, যেই স্ট্রাকচার অর্থাৎ যেই ভূমির উপরে এটা দাঁড়াই আছে তার বিস্তারিত তথ্য চাওয়া হচ্ছে। অ্যান্ড দেন দ্য রিমেইনিং 3 পেজ, অন্য যে 3 পেজে এরকম বিস্তারিত তথ্য তো চাচ্ছেই, অন্য 3 পেজে কি আছে, কালেক্ট পার্সোনাল ডিটেলস, একদম পার্সোনাল যে বিস্তারিত তথ্য কাদের কালেক্ট করে। পিপল লাইক মুয়াজ্জিম, ইমামদের, মুয়াজ্জিনদের অ্যান্ড খাতিবস, এবং খতিবদের, অ্যান্ড আদার অ্যাসোসিয়েটেড, এবং অন্যান্য যারা মসজিদের সাথে যারা সম্পর্কিত আছে তাদের। ইনক্লুডিং দেয়ার মোবাইল নাম্বার, তাদের মোবাইল নাম্বার চাওয়া হয়, ইমেল চাওয়া হয়, পাসপোর্ট চাওয়া হয়, ক্রেডিট কার্ড চাওয়া হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হয়। দ্য মোর ইনসিডিয়াস কলাম ইন দ্য ফর্ম, মোর ইনসিডিয়াস মানে কি বলেন তো? ইনসিডিয়াস মানে হচ্ছে ভয়ানক, ঠিক আছে, ভয়ানক বা হচ্ছে খুবই খারাপ যে কলাম, অর্থাৎ যেই কলাম রয়েছে, আমরা দেখি যে কলাম বলতে বোঝায় হচ্ছে যেই একটা সেকশন। আমরা অনেক সময় এক্সেলে এইটা দেখি কলাম, তাই না? এক্সেল করতে এই যে একটা কলাম, আর এটাকে কি বলে, রো। কলাম মানে হচ্ছে পাতা, ঠিক আছে, ইনসিডিয়াস কলাম, অর্থাৎ সেখানে যে ভয়ানক একটা পাতা রয়েছে। ইন দ্য ফর্ম আস্ক রেসপন্ডেন্ট টু ডিক্লেয়ার, সেইখানের যে উত্তরদাতাদের বলা হয় যে ডিক্লেয়ার করতে, তাদেরকে বলতে, ইফ দে হ্যাভ রিলেটিভস অ্যাব্রড, তাদের বিদেশে কোনো আত্মীয় স্বজন আছে কিনা সেটাও তাদেরকে বলা হয়। তাইলে এখানের এই যে ইনসিডিয়াস মানে কি, ইনসিডিয়াস মানে হচ্ছে ভয়ানক বা হচ্ছে আপত্তিকর, কি আপত্তিকর। এর আরো একটা মানে হচ্ছে বিদ্বেষপূর্ণ, অর্থাৎ বিদ্বেষপূর্ণ। এর আরো উদাহরণ হতে পারে যে ঈর্ষাজনক, ইনসিডিয়াস মানে। সো এই কলামের এই যে পাতার এই সবচেয়ে ঈর্ষাজনক ব্যাপার হচ্ছে তাদের যে রিলেটিভ যারা থাকে এরা অ্যাব্রোডে কোথায় থাকে সেই ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে। ইফ দে হ্যাভ রিলেটিভস অ্যাব্রোড, দ্য আউটফিট দে আর অ্যাসোসিয়েটেড উইথ, খালি বিদেশে কারা কারা থাকে সেটাই না, তাদের এই যে আত্মীয় স্বজন তারা কোন ধরনের আউটফিটে বিশ্বাসী, অর্থাৎ কোন ধরনের মতাদর্শে, আউটফিট এখানে মানে হচ্ছে মতাদর্শে বিশ্বাসী। দে আর অ্যাসোসিয়েটেড উইথ, তারা সংযুক্ত। অর ইভেন দ্য মডেল অফ দেয়ার মোবাইল ফোন, চিন্তা করা যায়, অর ইভেন এমনকি দ্য মডেল অফ দেয়ার মোবাইল ফোন, তারা কোন ধরনের মোবাইলের মডেল ইউজ করে। দেয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, এবং কোন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করে এটাও জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এরপরে এ সিমিলার ফর্ম, এই একই ধরনের আরও একটা ফর্ম সেটা দেওয়া হয়েছে, হ্যাজ বিন শেয়ার্ড উইথ দ্য পিপল রানিং মাদ্রাসা, যারা হচ্ছে মাদ্রাসা পরিচালনা করে তাদেরকে ঠিক এই একই ধরনের আর একটা ফর্ম দেওয়া হয়েছে। This is not a place where you can live in peace. Every now and then we are asked to fill out one form or another, Nawaz 41 told Al Jazeera. অর্থাৎ নওয়াজ 41 বছর বয়সী নওয়াজ খান আল জাজিরাকে বলছিলেন, কাশ্মীরের বাসিন্দা, যে দিস ইজ নট এ প্লেস ওয়ার ইউ ক্যান লিভ ইন পিস, এটা ওই জায়গা নেই যেখানে তোমরা শান্তিতে থাকতে পারো, মানে শান্তিতে থাকার এটা আসলে জায়গা নেই। এভরি নাও অ্যান্ড দেন, প্রতি মুহূর্তে, এভরি নাও অ্যান্ড দেন মানে হচ্ছে কি প্রতি মুহূর্তে। এই যে এভরি নাও অ্যান্ড দেন এটা একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে প্রতি
মুহূর্তে, সরি লেখা যাচ্ছে না ভালো করে। সো প্রতি মুহূর্তে উই আর আস্কড টু, আমাদের কাছে চাওয়া হয়, উই আর আস্কড টু, আমাদের কাছে চাওয়া হয়, ফিল আউট মানে হচ্ছে ফিল করতে, অর্থাৎ পূরণ করতে, ফর্ম, একটার পর একটা ফর্ম পূরণ করতে চাওয়া হয়। অ্যাজ ই স্যাড ইনসাইড হিজ গ্রোসারি শপ, সে যে বসেছিল তার মুদির দোকানে, কোথায়, জওহরনগর এরিয়া অফ শ্রীনগর, শ্রীনগরের জওহরনগর এরিয়াতে। এরপরে কি আছে, দে আর আস্কিং ফর আনইউজুয়ালি ডিটেল ইনফরমেশন, তারা হচ্ছে চাচ্ছে খুবই অস্বাভাবিক, আনইউজুয়ালি মানে হচ্ছে খুবই অস্বাভাবিক, ডিটেইল বিস্তারিত ইনফরমেশন, তথ্য, অ্যাবাউট রিলিজিয়াস ইনস্টিটিউশন, ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে, অ্যান্ড দোজ লিঙ্ক টু দেম, এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে তাদের ব্যাপারে। দ্য ফর্ম সিক ডিটেল অ্যাবাউট সেক্টেরিয়ান অ্যাফিলিয়েশন, এই ফর্ম আরও যেইটা চায় সেটা হচ্ছে সেক্টেরিয়ান অ্যাফিলিয়েশন, অর্থাৎ এই যা এরা হানাফি না হাম্বলি না হচ্ছে অন্য কোনো মাযহাব নাকি আহলে হাদিস না হচ্ছে সুন্নি শিয়া, এই ধরনের যে সেক্টেরিয়ান অর্থাৎ সাম্প্রদায়িক যে গ্রুপ আছে তার কোন গ্রুপের সাথে তারা যুক্ত, এগুলো জানতে চাওয়া হয়। ফান্ডিং সোর্সেস, তাদের এই ফান্ডিং সোর্স কি, অর্থাৎ তাদের অর্থের যোগানদাতা, ল্যান্ড ওনারশিপ, কারা এই জমির মালিক, চ্যারিটেবল অ্যাক্টিভিটিস এবং কী ধরনের চ্যারিটেবল অ্যাক্টিভিটিস হয়, মাছ মোর, এবং আরও অনেক অনেক। হি সেইড, সে বলল, I do not understand why the police need this much personal information. সে আরও বলল যে আমি এটা বুঝি না যে why police, কেন পুলিশের নিড, প্রয়োজন, this much personal information, এত ধরনের ব্যক্তিগত তথ্য, কিপিং such detailed records, এই ধরনের যদি পার্সোনাল বিস্তারিত তথ্য রাখা হয়, is not safe for families like mine, আমার মতো ফ্যামিলির জন্য এটা উপকার না, এটা সেফ না, নিরাপদ নয় তাদের কাছে এই ধরনের এত বিস্তারিত তথ্য তুলে দেওয়া। ইন এ কনফ্লিক্ট এরিয়া লাইক কাশ্মীর, এই ধরনের একটা সংঘাতপূর্ণ কাশ্মীর এরিয়ার জায়গায়, দিস ক্যান হ্যাভ সিরিয়াস কনসিকুয়েন্স, এটার একটা মারাত্মক ফল বয়ে আনতে পারে, কুফল বয়ে আনতে পারে। রেসিডেন্সে বাসিন্দারা আরও বলতেছে যে পুলিশ এক্সারসাইজ ফিল লেস লাইক রুটিন সার্ভে, পুলিশের যে এই যে আচরণ, এটা সাধারণ যে রুটিন সার্ভে অর্থাৎ তথ্য আদান নেয়ার যে ধরন, এইটা এরকম লাগতেছে না। অ্যান্ড মোর লাইক অ্যান অ্যাটেম্পট, এটা এক ধরনের প্রচেষ্টা, দে স্টেট এক্সার্ট কন্ট্রোল, এক্সার্ট মানে বাড়াবাড়ি, কন্ট্রোল নিয়ন্ত্রণ, ওভার কাশ্মীর রিলিজিয়াস ইনস্টিটিউশন, কাশ্মীরের যে ধর্মীয় প্রতিষ্ঠানটার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে একটা বাড়াবাড়ি, সেটা হচ্ছে এটা এরকমই মনে হচ্ছে। দ্যাট হ্যাভ ট্রেডিশনালি, অর্থাৎ এই ইনস্টিটিউশনগুলো ট্রেডিশনালি ম্যানেজ দেয়ার ওন অ্যাফেয়ার্স, তাদের নিজেদের বিষয় তারা ঐতিহ্যগতভাবে নিজেরাই কি পরিচালনা করত, কিন্তু এখানে সরকার এখন অতিরিক্ত বাড়াবাড়ি কন্ট্রোলের একটা অ্যাটেম্পট অর্থাৎ প্রচেষ্টা মনে হচ্ছে। দ্য মুতাহিদা মজলিসে উলামা, দ্য লার্জেস্ট আমব্রেলা বডি অফ ইসলামিক রিলিজিয়াস গ্রুপ ইন কাশ্মীর, অর্থাৎ মুতাহিদা উলামা লার্জেস্ট আমব্রেলা বডি অফ ইসলামিক রিলিজিয়াস, ধর্মীয় একটা বড় সংগঠন যেটা কি গ্রুপস ইন কাশ্মীর, কাশ্মীরের হ্যাজ অপোস্ট, যারা হচ্ছে কি বিরোধিতা করছে, প্রোফাইলিং অফ মস্ক, এই যে মসজিদের যে প্রোফাইলিং করা, এটার বিরোধিতা করছে, কলিং ইট, এবং তারা এটাকে বলছে অ্যান অ্যাটেম্পট টু কন্ট্রোল রিলিজিয়াস ইনস্টিটিউশন, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের প্রচেষ্টা, এটা এক ধরনের, তারা এই অভিযোগটা করছে। মস্ক আর সেক্রেট প্লেস, মসজিদ হচ্ছে পবিত্র জায়গা, মিন্ট ফর ওরশিপ, যার অর্থ হচ্ছে এটার কাজ হচ্ছে কি উপাসনা করা, গাইডেন্স অর্থাৎ পথ দেখানো, হেদায়েত করা, কমিউনিটি সার্ভিস, এবং এখানের বিভিন্ন কমিউনিটির সার্ভিস, যে গোষ্ঠীর যে সমস্যা বা যে ধরনের সার্ভিস প্রদান করে, অ্যান্ড দেয়ার ইন্টারনাল রিলিজিয়াস অ্যাফেয়ার্স, এবং তাদের মধ্যকার ধর্মীয় কি ব্যাপারগুলো সলভ করে। ইন্টারনাল অ্যাফেয়ার্স, ইন্টারনাল অর্থাৎ তাদের মধ্যকার, রিলিজিয়াস অ্যাফেয়ার্স ধর্মীয় বিষয়, ক্যান নট বি সাবজেক্টেড, যেটা লক্ষ্য হতে পারে না, সাবজেক্টেড টু মানে হচ্ছে লক্ষ্য হতে পারে না, টু ইন্ট্রুসিভ স্ক্রুটিনি, এই ধরনের গভীরভাবে খোটাখুটি করা। আচ্ছা, এখানে ইন্ট্রুসিভ মানে হচ্ছে অনধিকার প্রবেশমূলক বা হস্তক্ষেপকারী, স্ক্রুটিনিটি মানে হচ্ছে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা। দ্য MMU said,
এমএমইউ বলেছে ইন এ স্টেটমেন্ট, তাদের একটা স্টেটমেন্টে এটা বলেছে, আর্জিং, এবং তারা আহ্বান জানিয়েছে গভর্নমেন্টকে টু স্টপ দ্য এক্সারসাইজ, এই ধরনের কার্যক্রম বন্ধ করতে, হুইচ ইট সেইড, তারা এটা বলছে ক্রিয়েটস ফিয়ার, এটা এক ধরনের ভয় তৈরি করছে, অ্যান্ড আন্ডারমাইন ট্রাস্ট উইদিন দ্য মুসলিম কমিউনিটি, এবং মুসলিম কমিউনিটি মধ্যে যে বিশ্বাস ছিল সরকারের প্রতি সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। হাফিজ নাসির মির হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইমাম, যিনি হাফিজ নাসির যে একজন ইমাম হিসাবে কাজ করতেছে ফর অ্যাবাউট 15 ইয়ার্স, 15 বছর ধরে কারেন্টলি লিডস দ্য ডেইলি প্রেয়ার্স, যিনি এখন প্রতিদিনকার নামাজ পরিচালনা করেন অ্যাট এ মস্ক ইন শ্রীনগরের একটা মসজিদে লালবাজার এরিয়াতে। হি অলসো রিসিভড দ্য ফর্ম, সে এরকম ফর্ম পেয়েছে বাট হ্যাজ নট ফিল্ড, কিন্তু সেটা পূরণ করেনি, ইট ইয়েট ডিউ টু প্রাইভেসি কনসার্ন, যার কারণ হচ্ছে তার প্রাইভেসি উদ্বেগের কারণে।